যদি অ্যাভয়েড করে চলে যান, গুরুত্ব না দেন বিষয়টা, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। আর সেই জন্য কিন্তু আপনাকে জেল কাটতে হবে, জরিমানা দিতে হবে। আসসালামু আলাইকুম। টিন সার্টিফিকেট খুললে সরকারি কর দিতে হবে কি না, সরকারি ট্যাক্স দিতে হবে কি না, এবং কি না দিলে কি হবে, ফেসবুকের জন্য স্টার সেটআপের জন্য খুললে টিন সার্টিফিকেট স্টার সেটআপের জন্য যারা খুলেছেন অথবা অন্যান্য সেটআপের জন্য যারা খুলেছেন তাদের কি অবস্থা হবে, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, দুনিয়াতে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। তো আমাদের মধ্যে যারা ভালো মানুষ আছে কিছু কিছু, তাদের দেখে দেখে তাদের ভিডিওগুলো দেখব, তাদেরকে সাবস্ক্রাইব করে রাখবো, ফলো দিয়ে রাখবো। কেননা ভালো মানুষদের কাছ থেকে ভালো পরামর্শ পাওয়া যায়, আর খারাপ মানুষদের কাছ থেকে খারাপ উদ্দেশ্য নিয়ে তারা ভিডিও কন্টেন্ট করে, আর খারাপ উদ্দেশ্যর মধ্যে আমরাও পড়ে যাই। তাই আমরা বুঝে শুনে কাজ করব। যারা ভুলবশত টিন সার্টিফিকেট খুলেছেন, অবশ্যই আপনারা এখনই টিন সার্টিফিকেটের যে জিরো রিটার্ন দিতে হয় প্রতি বছরেই এখন দিয়ে দিবেন। ডিসেম্বর মাস পর্যন্ত দেওয়া যায়, কিন্তু আপনারা চেষ্টা করবেন নভেম্বর মাসে দেওয়ার জন্য। নভেম্বর মাসে দিলে আপনার লাভ হবে কি, নভেম্বর মাসে যদি আপনি দিয়ে দেন, এই মাসে অনেকগুলা টিন সার্টিফিকেট একবারে জমা হয়। আর অনেকগুলোর মধ্যে যদি আপনারটা পড়ে যায় একসাথে অনেকগুলোর মধ্যে, তাহলে বেশি যাচাই বাছাই করার তারা সময় পাবে না, আপনারটাও সাপোর্ট করে দিবে। আর যখনই আপনি সময় নিয়ে লাস্টে দিবেন, তখন যদি আপনারটা ঠিকমতো দেখে যাচাই বাছাই করে, কোনো ভুল হলে আপনার সমস্যা হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ, আমি টিন সার্টিফিকেট জিরো রিটার্ন দিয়ে দিয়েছি। আপনারাও দেরি করবেন না, টিন সার্টিফিকেটের জিরো রিটার্নটা দিয়ে দিবেন যাদের 3 লক্ষ টাকার নিচে ইনকাম। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে টিন সার্টিফিকেটের জিরো রিটার্ন এই মাসের মধ্যেই দিয়ে দিবেন, নভেম্বর মাসের মধ্যেই দিয়ে দিবেন। ডিসেম্বর পর্যন্ত এই বছর ডেট বাড়াইছে, কিন্তু আমরা ডিসেম্বর পর্যন্ত যাব না, আমরা আগে দিয়ে দিব। কেননা ফেসবুকের জন্য যে আমরা টিন সার্টিফিকেটটা করেছি, সেই টিন সার্টিফিকেটটা দিয়ে তো আমরা ইনকাম করতে পারতেছি না। তো ফেসবুকের জন্য খুলেছি, এটা তো সরকার বুঝবে না। সরকার বুঝবে যে টিন সার্টিফিকেট খুলেছেন, আমাকে ট্যাক্স দিতেই হবে, সে আপনি যেই হন। আর যদি ট্যাক্স আপনি না দেন, এভাবে পরপর যদি অ্যাভয়েড করে চলে যান, গুরুত্ব না দেন বিষয়টা, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। আর সেই জন্য কিন্তু আপনাকে জেল কাটতে হবে, জরিমানা দিতে হবে। অবশ্যই সেই মামলায় মোকদ্দমাতে আমরা না গিয়ে আমরা চেষ্টা করব প্রতি বছরই জিরো রিটার্নটা যাতে আমরা জমা দিয়ে দিই। তো এখনই দেরি করবেন না, আর এই মাসে জিরো রিটার্ন জমা দিয়ে দিবেন। তো আপনারা এবার আসেন জিরো রিটার্ন কীভাবে জমা দিবেন। অনেকেই বলে যে জিরো রিটার্ন দিতে হলে আপনার থানায় যেতে হয়, অথবা যে জায়গায় ঠিকানা দিচ্ছেন ওই জায়গায় যেতে হয়, অথবা অন্য অন্য উকিলের কাছে যেতে হয়। আপনারা কোথাও যাবেন না, আপনারা ভালো একজন দক্ষ কম্পিউটার যে লোক আছে, যে যিনি ভালো দক্ষতার সাথে কম্পিউটার চালাতে পারে, যারা জিরো রিটার্ন জমা দেয়, ওনাদের কাছে যাবেন। ওনারা অবশ্যই, আপনি গিয়ে বলবেন যে ভাই আমার টিন সার্টিফিকেট আছে, আমি কি জিরো রিটার্ন জমা দিতে পারবো কিনা। তখন ওনারা বলবে জি পারবেন, তো আমি পারবো। তখন আপনারা ওনাকে গিয়ে কিছু টাকা দিলেই আপনার জিরো রিটার্নটা জমা দিয়ে দিবে। আর আপনি যদি ভুলবশত কোনো উকিলের কাছে যান, বা কোর্টে যান, বা থানায় যান, বা কোনো নেতা ফেতা ধরেন, তাহলে কিন্তু আপনার কাছ থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নিবে। তো আমি এক উকিলের কাছে গিয়েছিলাম, আমার কাছে 3000 টাকা চাইছিল, যার কারণে আমি ওনার কাছ থেকে করিনি। আমি তারপর চলে গেছি অন্য কোনো কম্পিউটার যেখানে আছে অন্য জায়গায় চলে গেছি, সেখান থেকে গিয়ে আমি টিন সার্টিফিকেটের জিরো রিটার্নটা জমা দিয়ে দিছি। মাত্র 350 টাকা নিছে আমার কাছে। 3000-এর মধ্যে 350 টাকা দিয়ে আমি আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট করতে পারছি। আপনারাও ঠিক এরকমভাবে কোনো উকিলের কাছে না গিয়ে কমপক্ষে 2000 তো লাগবেই। আপনার 2000 ছাড়া আপনি কাজ করতে পারবেন না যদি উকিল দিয়ে করাইতে চান। আর সেম কাজটা অনলাইনের মাধ্যমে আপনারা ঘরে বসেই করতে পারবেন, অথবা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা অবশ্যই জেল জরিমানার মধ্যে না গিয়া
অবশ্যই এ মাসের মধ্যেই চেষ্টা করবেন জিরো রিটার্নটা জমা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।